আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। স্বাস্থ্য সংকট নাকি রাজনৈতিক ধোঁয়াশা? খালেদা জিয়া ইস্যুতে প্রশ্নের ঝড়, জনমনে বাড়ছে শঙ্কা। জাতীয় নাগরিক পার্টি সহ ৩ দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক ও নির্বাচনে জোট। পোস্টাল ব্যালটে ভোট দিতে ২,২৩,৪৭১ প্রবাসীর নিবন্ধন। জামায়াত ক্ষমতায় গেলে নারীর অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে, বললেন সহকারী সেক্রেটারি জেনারেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। স্বাগত। দেশের রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, স্থানান্তর প্রক্রিয়া এবং তথাকথিত এয়ার অ্যাম্বুলেন্স ইস্যু ঘিরে তৈরি হয়েছে নতুন এক ধোঁয়াশা, নতুন এক রাজনৈতিক ঝড়। বিএনপি মহাসচিব থেকে শুরু করে লন্ডন ভিত্তিক শীর্ষ নেতৃত্ব, সবার বক্তব্যেই যেন চাপা আতঙ্কের সুর। সমালোচকরা বলছেন, রহমানের সামনে হয়তো গায়েবানা জানাজা ছাড়া অন্য উপায় থাকছে না, কারণ যে স্বাস্থ্য পরিস্থিতির কথা বলা হচ্ছে তা নিয়ে নানা অস্বচ্ছতা, নানা অসামঞ্জস্য। বিশেষজ্ঞদের প্রশ্ন স্পষ্ট, বিদেশে চিকিৎসা হয় রোগের, মৃত ব্যক্তির নয়। এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে হলে লাগে বায়োমেট্রিক যাচাই, আঙুলের ছাপ, রেটিনা স্ক্যান। সমালোচকদের বক্তব্য, যদি কেউ সত্যি মেডিকেলে মৃতের কাছাকাছি অবস্থায় থাকেন তবে এই প্রক্রিয়া সম্ভবই নয়। ফলে জনমনে জন্ম নিচ্ছে আরেকটি প্রশ্ন, তাহলে এত নাটক কেন? বলা হলো, কাতার ভিত্তিক যে এক্সিকিউটিভ এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের নাকি হয়েছে কারিগরি ত্রুটি, কিন্তু তথ্য বলছে এই প্রতিষ্ঠানের বিমান রয়েছে ১৫টি। সমালোচক প্রশ্ন করছেন, একটি নষ্ট হলে বাকি ১৪টি কোথায়, কেনই বা আরেকটি পাঠানো হয়নি? এতেই শেষ নয়। পরদিন নতুন বক্তব্য, তাদের টিম নাকি অন্য দেশ থেকে নতুন বিমান ভাড়া করে পাঠাবে। এ যেন এক রহস্যময় টানাপোড়েন, যা সন্দেহকে আরও ঘনীভূত করছে। দলীয় নেতারা বলছেন, একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল নাকি গঠন করা হয়েছে, তারা নির্দেশ দিলেই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে। কিন্তু বিরোধী পক্ষের বক্তব্য, যে অবস্থাকে নিজেরাই মুমূর্ষ মেডিকেলে মৃতের কাছাকাছি বলে দাবি করছেন, সেই অবস্থায় কিভাবে এত দূরবর্তী যাত্রা সম্ভব? আরও বলা হচ্ছে, তিনি নিজেও বোঝার অবস্থায় নেই। তাহলে এই যাত্রা কি বাস্তব নাকি রাজনৈতিক নাটকের অংশ? রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, দেশে বিভ্রান্তি, গুজব আর ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। কেউ কেউ বলছেন, যেভাবে জন্মদিন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এবার হয়তো মৃত্যুর বিষয় নিয়েও নতুন এক রাজনৈতিক বয়ান তৈরি করা হচ্ছে। জনগণ তাই প্রশ্ন করছে, সত্য লুকানো হচ্ছে কিনা? একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন বয়োজ্যেষ্ঠ নেত্রীর জীবন মৃত্যুর প্রশ্নকে কেন্দ্র করে রাজনৈতিক খেলা, এটি কখনোই কাম্য নয়। জনগণের একটাই প্রত্যাশা, সত্য স্পষ্ট হোক, গুজব বন্ধ হোক এবং বিভ্রান্তি ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা না হোক, সেটাই এখন দেখার বিষয়। জাতীয় নাগরিক পার্টিসহ এনসিপি ৩ দলের সমন্বয় হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোট। রোববার ৭ ডিসেম্বর বিকাল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এ জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কিছুদিন ধরে এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ, এ ৪ দলের সমন্বয়ে নির্বাচনী জোটের আলোচনা চলছিল। পরিশেষে এ জোট আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে এ জোটে থাকছে না গণ অধিকার পরিষদ। দলগুলোর পক্ষ থেকে জোটকে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য। ৩ দলের এ জোটের বিষয়টি গণমাধ্যমকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপির নেতৃত্বে ৩ দলের সমন্বয়ে সংস্কারের পক্ষে রাজনৈতিক ও নির্বাচনী জোট আসছে। এছাড়া আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়াও গণমাধ্যমকে নতুন এ জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ২,২৩,৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ রোববার সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্যানুযায়ী নিবন্ধনকারীদের মধ্যে 2,03,362 পুরুষ ভোটার ও 20,109 জন নারী ভোটার রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে 51,572 জন, যুক্তরাষ্ট্রে 19,578 জন, কাতারে 13,089 জন, সংযুক্ত আরব আমিরাতে 12,492 জন, মালয়েশিয়ায় 12,116 জন, সিঙ্গাপুরে 12,106 জন, যুক্তরাজ্যে 11,196 জন, দক্ষিণ কোরিয়ায় 9,510 জন, কানাডায় 9,269 জন, ওমানে 8,707 জন, অস্ট্রেলিয়ায় 7,923 জন, ইতালিতে 7,607 জন এবং জাপানে 6,969 জন নিবন্ধন করেছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দিতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে ইসি। কমিশন বলছে, তা না হলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না। ইসি 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য সময় বাড়িয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জনগণের রায় যদি আমাদের দিকে আসে আমরা সকলের অধিকার নিশ্চিত করব এবং নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেব। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের তফজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আব্দুল হালিম বলেন, জুলাই অভ্যুত্থানকে আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি, কিন্তু তার আইনি স্বীকৃতি হচ্ছে না। এজন্য গণভোট অপরিহার্য এবং আমরা চাই তা জাতীয় নির্বাচনের আগেই হোক এবং নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলাম শব্দটা যুক্ত থাকার ফলে অনেকে মনে করেন যে অধিকার সীমাবদ্ধ হয়ে যাবে। ইসলাম নারী অধিকারে বিশ্বাস করে। এটা ঠিক যে আমরা ইসলামী নিয়মকানুন প্রতিষ্ঠা করার কথা বলে থাকি। কেন বলি? কারণ ইসলামী নিয়মকানুন প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের নাগরিক অধিকার তার সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে পারবে। আব্দুল হালিম আরও বলেন, জামায়াতের আমির বলেছেন, আমি আমার দেশের নাগরিকদের দুই ভাগে ভাগ করতে চাই না, অর্থাৎ সংখ্যালঘু সংখ্যাগুরু এসব কিছুই থাকবে না, কারণ জামায়াত ইসলাম এই তত্ত্বে বিশ্বাস করে না। সুতরাং জনগণের রায় যদি আমাদের দিকে আসে আমরা সকলের অধিকার নিশ্চিত করব। আমরা নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেব। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আসুন সবাই মিলে আমরা সম্প্রীতির রাজনীতি শুরু করি, যোগ করেন তিনি। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য ফারুক মিয়া, সেলিম পারভেজ, আবুল বাশার প্রমুখ।